টেকসই শান্তি প্রতিষ্ঠা না করলে এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, অর্থনৈতিক মুক্তি হবে না, চাকরি এবং কর্মসংস্থান হবে না, এবং আমাদের বসবাস তো সবসময় শঙ্কার মধ্যে থাকা, শঙ্কা আশঙ্কা। সেই জন্য আমাদের টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য আদার্স আরও যা যা আছে এই সকল বিষয়ে আপনাদের পরামর্শ পেলে আমি আপনাদের পরামর্শ নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে এলাকার জন্য আমি আমার চেষ্টা করব আপনার সর্বশক্তি নিয়ে কাজ করার জন্য। এবং আমি পাহাড়ি বাঙালির মধ্যে চূড়ান্ত রূপের ঐক্য রেখে কাজ করতে চাই। এখানে কোনো ভুল অবকাশ নেই। এটা আমার পরিষ্কার কথা যে আমি পাহাড়ি বা বাঙালি সবাই আমাকে ভোট দিয়েছে, এবং কেউ আমার কাছে 19, কেউ আমার কাছে 20 না। আমি যাই করব সবার জন্য করব, সমানভাবে করব, ভালোভাবেই করব, কোনো রকমের কাজ করবো আমার থাকবে না। এটা বলার অর্থ হলো আপনারা যাতে আমাকে আপনাদের লোক ভেবে ফ্রিলি আমাকে সাজেস্ট করতে পারেন। ভূমি নিয়ে আসলে মূল সমস্যার মধ্যে অন্যতম হলো ভূমি নিয়ে অনেক মারামারি কাটাকাটি এই ঝগড়াঝাটি হয়, সারা দেশেই হয়। কিন্তু আমাদের দেশে প্রচলিত ভূমি আইনের আছে, পাহাড়ের জন্য আইন আছে, তারপরে ভূমি কমিশন করা হয়েছে যাতে করে এটা নিরসন করা যায়। আমি আপনাদের মাধ্যমে সন্তুবাবুকে অনুরোধ করব যে সন্তুলার মা, তিনি আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, তিনিও যেন এই ভূমি কমিশনের ব্যাপারে একটু সহায়ক ভূমিকা পালন করেন। ভূমি কমিশনের ব্যাপারে ওনারও কিছু অবজারভেশন আছে, অথবা ওনার কোনো পছন্দ অপছন্দ, ইচ্ছা অনিচ্ছা আছে, যার কারণে অনেকের বক্তব্য ভূমি কমিশনটা স্লো হয়ে আছে, অকার্যকর হয়ে আছে। সেজন্য আমি অবশ্যই আমাদের জনগণের সাথে করবো এ ব্যাপারে। উনি বা ওনার সাথে আরো আপনারা যারা আছেন এলাকার মুরব্বী, আপনাদেরও একটু সহযোগিতা লাগবে ভূমি কমিশনকে কার্যকর করার জন্য। আমরা যে জিনিসটাকে ফোকাসে আনতে চেয়েছি আজকে, সেই জিনিসটা আসলে আলোচনা একটু কম হয়েছে, যেহেতু জিনিসটা খুব সেন্সিটিভ, বিষয়টা সেন্সিটিভ। ডানে বললে কি হয়, বামে বললে কি হয়, অনেকেও এটা ভাবতে পারে। সেটা কি সম্প্রীতি এবং শান্তি প্রতিষ্ঠা করা, টেকসই শান্তি প্রতিষ্ঠা করা। আমি শুরুতে বলেছি, আপনি যদি শান্তি না থাকে, আমাদের এত সুন্দর এয়ার কন্ডিশন হল রুম করে কি লাভ? যদি অশান্তি চলে রাস্তায়, আপনার এখানে তো মিটিং হবে না, আমি তো আসবো না, আপনি আসবেন না, তো এই হল রুম পৌঁছে যাবে এক সময়, শ্যাওলা পড়ে যাবে। আমার যদি শান্তি সম্প্রীতি থাকে, তাহলে আমার গাড়িগুলো চলবে, আমার হল রুম কাজ করবে, রাস্তাঘাট কাজে লাগবে, স্কুল কলেজ কাজে লাগবে। শান্তি না আসলে আমার কিছুই কাজে লাগবে, ব্যবসা বাণিজ্য হবে না। সেজন্য এইটাই আমাদের মূল ফোকাস। আপাতত শান্তি সম্প্রীতি যে কোনো ভাবে যেন আমরা প্রতিষ্ঠা করে যেতে পারি, আমাদের সিনিয়ররা মুরব্বীরা যেন দেখে যেতে পারে। এই জন্য অন্তত আমরা শুরু করে দিই। এই যে আমাদের একজনে বলেছেন বোধহয় মহফুদা, উনি আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, মহফুদ বাবু বলেছেন সম্পর্কে যে আমরা কেউ একজনে শুরু করি, নিশ্চয়ই অন্যরা কেউ আমাদের পরবর্তী জেনারেশন আমরা শেষ করতে না পারলাম।